নমস্কার, আপনাদের সাথে আমি লগ্নজিতা। আপনারা দেখছেন আনন্দ বার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের সঠিক দিশা দিতে রবিবার খণ্ডঘোষ ব্লকের সরঙ্গা হাই স্কুলে অনুষ্ঠিত হল ক্যারিয়ার এক্সপোর্ট। আরামবাগের পারুলে বালি বোঝাই লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন নেতাজি মহাবিদ্যালয়ের গণিতের অধ্যাপক। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল শেহারা বাজারে। সমস্যায় জর্জরিত শেহারা বাজার রেল স্টেশন। অন্যান্য জায়গার সাথে সাথে বর্ষণ ঝরে পড়ল দক্ষিণ দামোদর এলাকায়। 25 নম্বর ওয়ার্ডের কোটালহাটে ওলাইচণ্ডী পুজো উপলক্ষে শনিবার অন্নকূট অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারকেল বাগান এলাকায় পূজিত হল রক্ষাকালী পুজো। চলে আসছে বিস্তারিত খবরে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের সঠিক দিশা দিতে রবিবার খণ্ডঘোষ ব্লকের সরঙ্গা হাই স্কুলে অনুষ্ঠিত হল ক্যারিয়ার এক্সপোর্ট। উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি ম্যানেজমেন্ট ও পলিটেকনিক কলেজের আধিকারিকরা। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীরা কি নিয়ে পড়বেন তার দিশা খুঁজে পায় না। নিজেদের ক্যারিয়ার মজবুত করতে খণ্ডঘোষ ব্লকের সরঙ্গা হাই স্কুলে রবিবার অনুষ্ঠিত হল ক্যারিয়ার এক্সপোর্ট। এদিন মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ছাত্রছাত্রীরা কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে প্রতিষ্ঠিত হতে পারবে তার সঠিক নির্ণয়ের জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি ম্যানেজমেন্ট ও পলিটেকনিক কলেজের আধিকারিকরা। এই ক্যারিয়ার এক্সপোর্ট অনুষ্ঠান ছাত্রছাত্রীদের ভবিষ্যতে ক্যারিয়ার গঠনে সাহায্য করবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। আজ আমার স্কুলে 2017 সালে ক্যারিয়ার এক্সপোর্ট উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস করার পর যেসব ছাত্ররা বিভিন্ন যে প্রফেশনাল কোর্স, সেই প্রফেশনাল কোর্সের জন্য আমরা বিভিন্ন রকম এই ম্যানেজমেন্ট কলেজ, পলিটেকনিক কলেজগুলোকে আমরা আহ্বান করেছিলাম। তারা আজকে এসছেন, ওনারা আমাদের আজকে ক্যারিয়ার এক্সপোতে যোগদান করেছেন। এই জন্য হোটেল ম্যানেজমেন্টের কলেজ বেঙ্গল নালন্দা গ্রুপ কলকাতা থেকে এসছেন এবং খণ্ডঘোষ ব্লকে এই প্রথম স্কুল লেভেলে ক্যারিয়ার এক্সপো আমার খণ্ডঘোষ ব্লকে আর কোনো স্কুল এখন পর্যন্ত করতে পারেনি। আমরা প্রথম এটা একটা প্রোমো হিসাবে প্রথম নিয়েছি। এখানে উপস্থিত আছেন এই যে বিএনজি বেঙ্গল নালন্দা গ্রুপের কর্ণধার আছেন, ইনি আছেন, আর আছে পলিটেকনিক কলেজ সিলভান কলেজ গাংপুর, সে কলেজের প্রিন্সিপাল আছেন। আজকে ছেলেরা এইচএস পাস করার পরে বিভিন্ন কোর্সের দিকে তারা যেতে চায়। তো আমরা এসেছি বেঙ্গল নালন্দা গ্রুপের তরফ থেকে, কলকাতা থেকে এসেছি, স্যারের আহ্বানে এসেছি আমরা। তো আমাদের এখান থেকে সব টেকনিক্যাল কোর্স করানো হয় হোটেল ম্যানেজমেন্টের উপরে, এবং কোর্সের শেষে আমরা এখান থেকে জব প্লেসমেন্ট এবং ট্রেনিং দুটোই দিয়ে থাকি। তো আমাদের যে কোর্স ফিটা আছে বা আমাদের যে কোর্সগুলো আছে বিভিন্ন ক্যাটাগরি ছেলেরা করতে পারে। এইসব জায়গায় অনেক ছেলেরা আছে যারা ভালো ছেলে, মেরিট স্টুডেন্ট, তারা কিন্তু অনেক কিছু জানতে পারে না। তো আমরা বেসিক্যালি তাদেরকে জানাতে এসেছি যে এখানে এই সুযোগগুলো আছে, তোমরা যদি এই কোর্সগুলো ভর্তি হও এখান থেকে তোমরা নিজের কেরিয়ার দাঁড় করাতে পারো। সরঙ্গা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। আরামবাগের পারুলে বালি বোঝাই লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন নেতাজি মহাবিদ্যালয়ের গণিতের অধ্যাপক হরেকৃষ্ণ সামন্ত। গুরুতরভাবে জখম তার স্ত্রী। উত্তেজিত জনতা লরিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী।
রবিবার দুপুর 12টা নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের গণিতের অধ্যাপক হরেকৃষ্ণ সামন্তের। গুরুতরভাবে জখম তার স্ত্রী রেখা সামন্ত। মহেশপুরে আত্মীয়ের বাড়ি থেকে কালী পুজো দেখে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে জানা যায়, হুগলি জেলার আরামবাগের পারুলে মহেশপুর থেকে আরামবাগগামী ওই মোটর বাইকের সঙ্গে আরামবাগ থেকে তারকেশ্বরগামী একটি বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 55 হরেকৃষ্ণ সামন্তের। গুরুতরভাবে জখম হন তার স্ত্রী রেখা সামন্ত। তাকে প্রথমে আরামবাগ হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। অন্যদিকে দুর্ঘটনার জেরে উত্তেজিত জনতা ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের 2টি ইঞ্জিন এবং বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন এসডিপিও আরামবাগ হরেকৃষ্ণ পাই, আইসি শান্তনু মৈত্র, পুরপ্রধান স্বপন নন্দী, উপপ্রধান রাজেশ চৌধুরী। এইখানে একটা সুরক্ষা, এখানে একটা ব্যারিকেডের ব্যবস্থা অবশ্যই পুলিশ প্রশাসন আমি একটা বলার সময় আছে, কারণ এখানে 24 ঘন্টা লোক করে এখানে বড় ক্রিটিক্যাল জায়গা, কারণ এই দিকে একটা এসডিপি স্যার কি বলছেন? হ্যাঁ হ্যাঁ সেটা আমরা এখানে কনজেকশন লিখে আর ব্যারিকেড লিখে আর কনজেকশন লিখে দেব, পরে আছে বলছেন কি আপনি এখানে জাম লিখে দেন, এটা না বলে আমি ব্যারিকেড লিখে সেরকম ব্যারিকেড দিন। আর সিভিক এরকম করে ব্যারিকেড দিলে তো জাম লিখে যাবে, ঠিক আছে জাম লিখে যাবে, পরে আপনি এমন সব সময় থাকে লিখে রাখে বলবে না কি এটা হয়ে যাবে, জাম হয়ে যাবে না, ব্যারিকেড জাম হবে। আমি বলছি ব্যারিকেড আছে তাহলে গাড়িগুলো স্লো হবে তো, তাহলে মানুষগুলো বাঁচবে, ঠিক আছে ব্যারিকেডের সিভিক জাম সব সময় থাকে, সেটাই সব সময় যেমন অবস্থা নেই দেওয়া আছে যাতায়াত করতে বিরাট প্রশ্ন মনে গাড়িতে দুটো রান আছে, গাড়ি একটা বাঁচবে না, আর এইখানে এমন যাতায়াত করবে সীমার বাইরে, গাড়ি এত রান আছে, মানুষগুলো বাঁচে। আমার গাড়ি জাগবে না, গাড়ি যাবে তো বটে, যানবাহন যাবে, বাসের নাম্বার নাম দিয়ে একদম দিয়ে দেন, একদম জমা দিয়ে। আরামবাগ থেকে সুরজ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সিহারা বাজারে। এদিন স্বেচ্ছায় 70 জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল সাধনা যোগতীর্থ ও তপশিলি লোক সংস্কৃতি সংঘ ও একটি বেসরকারি স্কুলের উদ্যোগে। রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সিহারা বাজারে। প্রতি বছরই ওই সংস্থা নানারূপ সেবামূলক কাজ করে থাকে বলে জানালেন সংস্থার সম্পাদক প্রভাত দলুই। এদিন প্রায় 70 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। এদিন এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোল্লা শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের 2 জন সদস্য বিশ্বনাথ রায়, সঞ্জীব হাজরা। তাছাড়াও সংস্থার সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এদিন মহিলা রক্তদাতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায়। মহিলা রক্তদাতা অন্নপূর্ণা সাহা জানান, তিনি প্রথম রক্ত দিতে এলেন। প্রয়োজন বোধে পরবর্তী সময়েও তিনি রক্ত দিতে প্রস্তুত। আপনি এখানে ব্লাড দিলেন? হ্যাঁ দিলাম। কেমন লাগছে? ভালোই লাগছে। আগামী দিনে আর দিয়েছিলেন নাকি? না, এই প্রথম দিলাম। প্রথম ব্লাড দিলেন, কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। আগামী দিনে কি আরো কোনো জায়গায় ব্লাড দিতে রাজি আছেন আপনি? না, ইচ্ছা আছে এখন। সুযোগ পেলে দেবেন? হ্যাঁ, ঠিক। আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির সাধনা যোগতীর্থ ও তপশিলি লোক সংস্কৃতি সংঘের পক্ষ থেকে সিহারা বাজারে আজ থেকে 2005 সালে এই সংস্থা স্থাপিত। মোটামুটি শুধু খালি রক্তদান শিবির নয়, আমরা
এই সংস্থা থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি। আমরা শেয়ারা বাজার নয়, পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেও যোগাসন, জিমনাস্টিক্স এবং লোক সংস্কৃতির সমস্ত উৎসব নিয়ে আর ধীরে ধীরে এই সংস্থাটাকে, এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছি। এই রক্তটা আমরা তুলে দিচ্ছি বর্ধমান মেডিকেল হসপিটাল কর্তৃপক্ষের হাতে। রক্ত দিচ্ছে, এখনো পর্যন্ত রক্ত চলে যাচ্ছে, মোটামুটি 50 জন ছাড়িয়ে যাবে। টার্গেট 70 জন, এখন পর্যন্ত 50 জন ছাড়িয়ে গেছে, রক্ত দেওয়া চলছে। মহিলারাও ইনভলভ প্রচণ্ড, অবশ্যই খুব ভালো, কারণ এটা প্রতি বছর আমরা করে থাকি। যেভাবে রক্তের হাহাকার বা টানাটান যেভাবে যাচ্ছে, আমরা সেই রক্তের পরিপূর্ণতা বজায় রাখতে এই রক্তদান শিবিরের হঠাৎ করে আয়োজন করি। আর এই সময় যেভাবে টান, আমরা একটা মিটিংয়ের মাধ্যমে আয়োজন করলাম যে সবাই মিলে রাজি হয়ে গেল। এরপর আমরা যারা সদস্য আছি, সেই সদস্য প্রায় 93 জন সদস্য। তো সবাই যখন স্বতঃস্ফূর্তভাবে রাজি, সেখানে তো আর কিছু করার নেই। এখানে এখানে উপস্থিত আছে আমাদের সাধারণ জ্যোতির্থের সভাপতি মাননীয় ভদ্র, এবং আমাদের প্রশাসনের দায়িত্বে আছেন সুকুমার সেন, এবং মোল্লা শফিকুল ইসলাম ওরফে দুলালদা, এবং আমাদের সগড়াই গ্রাম পঞ্চায়েত 2 জন সদস্য আছেন, মাননীয় বিশ্বনাথ রায় এবং সঞ্জীব হাজরা মহাশয়, এবং আমাদের আনন্দমার্গ স্কুলের প্রধান শিক্ষক সহ সমস্ত সহকর্মী শিক্ষকরা। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। সমস্যায় জর্জরিত শেহারা বাজার রেল স্টেশন, যা নিয়ে ক্ষোভের সঞ্চার ঘটেছে রেল যাত্রীদের মধ্যে। সমস্যা কবে সমাধান লাভ করে তা জানা নেই কারোরই। প্রতিদিন অসংখ্য যাত্রী ওঠানামা করেন শেহারাবাজার স্টেশনের মাধ্যমে, কিন্তু স্টেশনটি এতটাই অপরিচ্ছন্ন যে ক্ষোভ প্রকাশ পাচ্ছে যাত্রীদের মধ্যে। স্টেশনে পানীয় জলের সমস্যা অসুবিধায় ফেলেছে যাত্রীদের। এমনকি ব্যস্তবহুল এই স্টেশনের শৌচাগারগুলিও ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে, ফলে একটু একটু করে ক্ষোভের সঞ্চার ঘটছে যাত্রীদের মধ্যে। আমরা স্টেশনে কি সমস্যা পড়ছে? আমরা স্টেশনের যা অবস্থা, একবারে নোংরা জাম হয়ে আছে। পায়খানা আমরা গেলে পরে পায়খানা করতে পারি না, পিসাবের জায়গাতে গেলে পরে পিসাব করা যায় না, পাবলিক বাইরেতে ওকে পিসাব করতে হচ্ছে। কি জন্য হচ্ছে এটা? এটা আমরা তো বলতে পারছি না, এবার এই স্টেশনের মাস্টাররাই বলতে পারবে। কি দুর্গন্ধ ছড়াচ্ছে? এখানে পাবলিক যেতে পারে না। তো কলে জল আছে? কলে জল নেই। হ্যাঁ, এই কলে জল নেই। এটা কোথাকার স্টেশন? এটা শেয়ারা বাজারে। এটা কোথাকার স্টেশন আপনি বসে আছেন? এটা শেয়ারা বাজার রেলওয়ে স্টেশন। এখানে প্রথম কথা হচ্ছে যে স্টেশন অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে। এই যে ছাগল, গরু, গোবর এই সমস্ত দেখা যাচ্ছে এখানে। আর বাথরুমের পাশ দিয়ে তো একদম যাওয়াই যায় না, দুর্গন্ধ ছাড়ে। আর সবথেকে বড় সমস্যা স্টেশনে জলের সমস্যা। জল সময়ে পাওয়া যায় না, যাত্রীরা জল পায় না। প্রচুর লোকের সমাগম ঘটে, কিন্তু যাত্রীরা কোনোভাবেই জল টল কিছু পায় না এখানে। পাকুড়া থেকে মোশাগ্রামের মধ্যে বড় স্টেশন সোনামুখী আছে, তারপর শেয়ারা বাজার। শেয়ারা বাজার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে বিভিন্ন বাস যাত্রীরা আসে, ট্রেন ধরে যায় বাঁকুড়া। তা সেক্ষেত্রে এটা তো একটা খুবই বড় সমস্যা। এটা কী করলে এটা মনে হয় ভালো হবে আপনার? এখানে পরিষেবা মানের দিকে রেল কর্তৃপক্ষের একটু নজর দেওয়া উচিত। রেলের দায়িত্বে থাকা ব্যক্তিদের পক্ষ থেকে অবশ্য সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। যাত্রীদের সমস্যা নিয়ে উদ্বিগ্ন দায়িত্বে থাকা কর্মীরা। এই রেলের আপনার জল দেওয়ার জন্য আমরা চাইতে যাওয়ার জন্য আধিকারিকরা কি বলছে? আধিকারিকরা বলছে এটা আমাদের ডিউটি নয়, আমাদের ডিউটি রেলের অন্য যাবতীয় যা কাজকর্ম সেগুলো, কিন্তু জলের ডিপার্টমেন্টে আমাদের কাছে নেই। তো আমরা আমাদের নিজেদের প্রয়োজন মতো জল চালাই, ঠিক আছে? সেই তখন এবার আমাদের এইদিকে লাইনটা চালিয়ে দেয়, কোনোদিন দয়া হলে, আর কোনোদিন আবার দেয় না। রেল কর্মীরা কি ইচ্ছে করে করছে এটা? এবার ওর ডিউটি নয়, এবার ইচ্ছাকৃত না ইচ্ছাকৃত আমি সেটা বলতে পারবো না। আমরা বারবার গেছি, যতবার জল নেই আমরা বারবার গেছি, জানিয়েছি যে আমাদের ওই স্টেশন চত্বরে জল নেই, একটু ব্যবস্থা করে দিন। ঠিক আছে, চালিয়ে দিচ্ছি। হয়তো তখন চালিয়ে দিল, সেই মুহূর্তে হয়তো আধ ঘন্টা মতো জলটা যা চালালো, সেই জল এসে পৌঁছালো না। হাফ এলো, তাও কিছু মানুষ পেলো, কিছু মানুষ পেলো না। এই হচ্ছে ব্যাপার। উনি কোথায় থাকেন? উনি রেলের কোয়ার্টারগুলোতে থাকেন। ওনাদের রেলের কোয়ার্টারই একটা পাশের রুমেতে ওই আপনার ওই ট্যাপ কলের যে সুইচ বোর্ড আছে ওখানেই রয়েছে। চাবি হ্যান্ড ওভার করা যাবে না, ওটা ওদের কাছেই আছে চাবি। স্টেশনের সমস্যা রেল দপ্তরের সিআইকে জানানো হয়েছে বলে জানান দায়িত্বে থাকা কর্মীরা। পরিষ্কার নীতিমতি করা হয়, তবে আমাকে ওপরতলায়
একটা চিঠি পাঠিয়েছে সিনিয়র দিয়েছে বলে এটা ক্যাম্প করার জন্য, পরিষ্কার করার জন্য, যে কোনো একটা পঞ্চায়েতের সঙ্গে কি যে কোনো একটা যে কোনো অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। সেই আমি এখানে পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেছি। পঞ্চায়েত বলেছে তাড়াতাড়ি ব্যবস্থা করবে। পায়খানা বাথরুম হচ্ছে এখানে কোনো লোক নেই, জল নেই, কিচ্ছু নেই। এইটা আমার ডিপার্টমেন্ট পড়ছে না। পায়খানা ভেতরেরটা, বাইরে ঠিক আছে, ভেতরেরটা আমার ডিপার্টমেন্ট পড়ছে না। ওটা হচ্ছে ওনার ডিপার্টমেন্ট, ওটা রেলের ওনার ডিপার্টমেন্ট। রেলে কি জানাইছিলেন এবারে যে দীর্ঘদিন অপরিষ্কার দুর্গন্ধ ছড়াচ্ছে? সিআইকে বলে আলাদা গেছি, তারপর হচ্ছে আগে বলে আলাদা গেছি, মানে বলতে গেলাম সেটা তো অপন হয়ে গেল জায়গা। এই যে আমার জল নেয় এখন, এই গরমের দিনে স্টেশনে জল নেয়, এই ব্যাপারে কি বলছেন? ও তো বলে আলাদা হয়ে গেছি, তবে ওই একদিন জল দেয়, 10 দিন জল দেয় না। যে আমাদের যে জল সিস্টেমটা আছে, পাম্প সিস্টেম, এটা কোথায় আছে? এটা ওটাই আমাদের এখানে রেলের কোয়ার্টার আছে না, রেলের কোয়ার্টার কর্মকার বাবু এখানে আছে, ওনারা ওখানে আছে। আচ্ছা, এই জল দিতে গেলে কি বলছে রেল আপনাকে? রেল হচ্ছে কি বলুন, একটা হচ্ছে আমি জানিছি যা কতটুকু আমি জল দেখা না আমি শুনিয়ে দিই। এবার একটা কল বলার পর একটা বাগিয়েছে, একটা বাগায়নি। আর এখানে কোয়ার্টারগুলো ওরা নিজের ইচ্ছা জল দেয়। ওরা বলবেন আমাদের লোক নেই, আমাদের যায়নি কিছু। ওনাদের বলতে গেলে কল নেই, আমরা সে যাইনি, আমাদের লোক নেই, আমরা সে যাইনি। এখন যে যাত্রীরা আপনার ঠিকঠাক টিকিট দিয়ে যাতায়াত করে, সেক্ষেত্রে তো যাত্রীরা দীর্ঘক্ষণ শেয়ারাবাজার স্টেশন মানে একটা বড় স্টেশন, এখানে বসে থাকে অনেক যাত্রী, সেক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়ছে। তাদের জন্য কি ভাবছেন আপনারা? সে এমনিতে যারা খুব জরুরি দরকার সেটা আমি জল এনে দিয়ে দিই, কিন্তু যে ব্যাপার হচ্ছে এটা বিশেষ এত বড় স্টেশনে একটা বিশেষ জলের দরকার। বিশেষ করে ট্যাপ সিস্টেমটা ব্যবস্থা করতেই হবে, জলে একটা লোক রাখার নিয়োগ দরকার। যে কোয়ার্টারের লোক আছে ওরা কিছুতে জল দেবে না, ওনার স্বেচ্ছা কোনো ওনার দয়া হয় দেন, কোনো দেন না। ওরা কি বলতে চাইছেন? ওনারা এই যে আমাদের একজন লোক দুজন বলতে গেছিল, একবার বলতে গেলে জল নেই, তখন আমাদের ঘোষ বলে যে চা আছে, চা ক্যান্টিন স্টল, হ্যাঁ, ওনাকে তো বলছে আপনি এখানে ঢুকবেন না, আপনি থার্ড পার্সেন্ট, আর অনেক কিছু না কথা তো বলেছিল, সেটা ওনার কাছে শুনে নেবেন। ওর সঙ্গে আমার হচ্ছে যে হেল্পার, আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে নির্মল সরকার, ওনাকে জেনে নিন কী হয়েছিল জানিয়েছে। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য জায়গার সাথে বর্ষণ ঝরে পড়ল দক্ষিণ দামোদর এলাকায়। অপ্রত্যাশিত বর্ষণ খুশি বয়ে এনেছে জনগণের মনে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের হাত থেকে এর ফলে রেহাই পাবে এলাকাবাসী। অবশেষে স্বস্তি ফিরে এলো। বেশ কিছুদিন ধরেই সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরে তীব্র দাবদাহ চলছিল। মানুষের সাথে পশু পাখিরাও তৃষ্ণা মেটাবার জন্য ঊর্ধ্বপানে চেয়েছিল। এই সময়ে চলছে সংখ্যালঘু সম্প্রদায়ের রোজা পালন। সারাদিন উপবাসের পর সন্ধ্যার সময় তারা জলপান করে। অবশেষে রবিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। তারপরেই নামে শান্ত বর্ষণধারা। মানুষেরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে, বৃষ্টিকে বরণ করে নেয়। দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দা শেখ কামাল হোসেন জানান, এই বৃষ্টির ফলে শরীর মন স্নিগ্ধ হয়ে গেল। এই তীব্র দাবদাহের মধ্যে তার এবং তার পরিবার সহ গোটা সংখ্যালঘু মানুষদের রোজা করতে হচ্ছিল। যদিও এই বাড়িধারা একটি সম্প্রদায়ের নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে এটা আশীর্বাদ। যে এই বৃষ্টিটা হয়েছে তার জন্য আমার দিক থেকে আমি তো বলবো যে খুব ভালো লাগছে আজকে, কারণ আমরা তো মানে এটা রোজার মাস, আমরা মুসলমান বাড়ির ছেলে, আমরা রোজা রেখেছি। তো রোজা রেখার পর যে তীব্র যে একটা রোদ গরমের যে বাহু, যেটা বাতাস, যেটা উপরে যে হাওয়া, সে হাওয়াটা আমাদের শরীরকে বিশালভাবে অনেকটা গ্রাস্ত করছে। আর আজকে এই মুহূর্তে যে ঠান্ডা আবহাওয়া, যে আল্লাহর রহমতে যে কুদরত, আল্লাহর করিশ্মা যে দেখালো কিছুক্ষণ আগে, যে রোদ, একটা বিরাট বড় রোদ, একটা গরম হাওয়া, সেই করিশ্মাটা পাল্টে গেল মিনিটের মধ্যে। এখন যে একটা সুস্থ ঠান্ডা একটা যে হাওয়া এসে দাঁড়িয়েছে আমাদের সামনে বা আমাদের গায়ে এখন প্রতিস্ফুট করে যাচ্ছে, তার জন্য একটা খুব ভালো লাগছে। আমাকে তো ভালো লাগছেই, আবার আমার বাড়ির সকলকেই ভালো লাগবে। আমরা আজকে সারাদিন যে রোজাটা পালন করছি সেটা কিন্তু আজকে খুব ভালোভাবে পালন করতে পারবো। দক্ষিণ দামোদর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। 25 নম্বর ওয়ার্ডের কোটালহাটে ওলাইচণ্ডী পুজো উপলক্ষে শনিবার অন্নকূট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শতাধিক মানুষকে বসিয়ে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। পূর্ব বর্ধমান পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কোটালহাট বারোয়ারির উদ্যোগে
ওলাই চণ্ডী পুজো উপলক্ষে শনিবার সন্ধ্যায় অন্নকূটের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় ওলাই চণ্ডী পুজো। ৭০তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। মঙ্গলবার ওলাইচণ্ডী পুজো হয়, ওলাইচণ্ডী মাতার পুজো হয় কোটালহাট বারোয়ারির তরফে, এবং 7 দিন ধরে বাউল সঙ্গীত, রামায়ণ গান, কীর্তন, নানা রকম অনুষ্ঠান হওয়ার পর আজ এটা অন্নকূট হচ্ছে, কোটালহাট বারোয়ারির উদ্যোগে হচ্ছে। এখানে আমরা আমাদের পাড়ার সমস্ত লোক মুক্ত হস্তে দান করে সেই দানের টাকায় আমাদের এই অনুষ্ঠানগুলো সম্পন্ন। এটা প্রায় আমাদের 70 বছরের কাছাকাছি পুরাতন পুজো। প্রতি বছরের ন্যায় এবছরও পুজো উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার এলাকাবাসীর সহযোগিতায় অন্নকূটের আয়োজন করা হয়। শতাধিক মানুষকে এদিন বসিয়ে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা ছিল নজর কাড়া। এটা আমাদের চণ্ডীতলার বারোয়ারি চণ্ডীতলার আজকে অন্নকূট হচ্ছে। এখানে আমরা প্রত্যেকের সহযোগিতা পেয়েছি, এটা তার জন্য আমরা করতে পেরেছি। প্রত্যেক বছর হয়, কিন্তু এবারে আনন্দটা আমাদের বেশি, মানে প্রত্যেক মানুষ এসে এখানে সহযোগিতা করেছে, এবং এত সহযোগিতা না থাকলে আমরা এটা করতে পারতাম না। এটা আজকে 4 দিনের প্রোগ্রাম হচ্ছে। আজকে না 4 দিন পর আজকে অন্নকূটের প্রোগ্রামটা হচ্ছে, সেটা বলছি। পূর্ব বর্ধমান থেকে সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। নারকেলবাগান এলাকায় পূজিত হলো রক্ষাকালী পুজো। রীতিনীতি মেনে মহা ধুমধাম সহকারে চলে দেবী বন্দনা। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। মহা সমারোহে পালিত হল রক্ষাকালী পুজো। পুজোটি অনুষ্ঠিত হয় 29 নম্বর ওয়ার্ডের নারকেলবাগান এলাকায়। রীতিনীতি মেনে মহা ধুমধাম সহকারে চলে দেবী আরাধনা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাংলার জ্যৈষ্ঠ মাসের শনিবার অনুষ্ঠিত হয় পুজো। শনিবার ও রবিবার 2 দিন ধরে চলে দেবী আরাধনা। শনিবার গভীর রাতের পর রবিবার দুপুরেও চলে দেবী আরাধনা। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। ভক্তদের বিশ্বাস, ভক্তি ভরে দেবী আরাধনা করলে মনস্কামনা পূর্ণ হয়। রবিবার পুজো ঘিরে ভক্তদের মধ্যে ভোগ বিতরণের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। রক্ষাকালী মাসে বছরে একবার জ্যৈষ্ঠী মাসে কৃষ্ণভোগ পুজোটা আমাদের প্রায় 100 বছরের কাছাকাছি পুজো। এই পুজোটা একজন করে গেছিলেন, তিনি চলে গেছেন, পুজোটা ছেড়ে দিয়ে সেই পুজোটা এখন আমাদের ধরে রাখতে হয়েছে। এই বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদাপত্র তুলে পুজোটা এখন আমরা চালিয়ে যাচ্ছি। কতদিন চালাবো সেটাও আমরা ঠিক রাখতে পারবো কি না এটাও। আর তবে পুজো মায়ের একটা বিরাট আশীর্বাদ আছে, এবং এখানে অনেক জনের অনেক শুভ কামনা পায়। সেটা মোটামুটি আমাদের সেই দিন হয়। তার বলতে ধরুন কোনো সময় ফাংশন করে ছেলেরা, কোনো সময় বাজনা ফাজনা দিয়ে একটু করে, প্রচুর আছে। এখন কোনো কাঁলা থেকে আসে, কাটোয়া থেকে। এখন সবচেয়ে বড় হচ্ছে হসপিটালের কাছে এরা এখান থেকে মানুষ পায়, কেন এখান থেকে এখানে ওই মায়ের পাটা বা জল নিয়ে ভালো সুস্থ হয়ে বাড়ি যায়। যে মানুষ করে তারা মানুষ দিতে চায়। এই যেমন একটা এসছে কাটোয়ার ইধার থেকেই, কালকে রাত্রে এসছে ওরা জোড়া পাতা দিয়ে মাছি করতে হয়েছে। এরকম অনেকে একটা রান্না হয়, এই মায়ের ভোগের রান্না হচ্ছে, পুজোর ভোগ হবে, সেই ভোগ আবার বিতরণ হবে। তারপরে যে খিচুড়ি হয় সেই খিচুড়িটা সবাই এখানে। সমগ্র কর্মকাণ্ড যথাযথ রূপদানের লক্ষ্যে উদ্যোক্তারা যথেষ্টই তৎপর ছিলেন। বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স আরও একবার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীদের কেরিয়ারের সঠিক দিশা দিতে রবিবার খণ্ডঘোষ ব্লকের সরঙ্গা হাই স্কুলে অনুষ্ঠিত হল কেরিয়ার এক্সপোর্ট। আরামবাগের পারুলে বালি বোঝা লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন নেতাজি মহাবিদ্যালয়ের গণিতের অধ্যাপক। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল শেহারা বাজারে। সমস্যায় জর্জরিত শেহারা বাজার রেল স্টেশন। অন্যান্য জায়গার সাথে সাথে বর্ষণ ঝরে পড়ল দক্ষিণ দামোদর এলাকায়। 25 নম্বর ওয়ার্ডের কোটালহাটে ওলাই চণ্ডী পুজো উপলক্ষে শনিবার অন্নকূট অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারকেলবাগান এলাকায় পূজিত হল রক্ষাকালী পুজো।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।